খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। ধর্মান্তকরণ মন্তব্যের জের ফিরহাদকে বরখাস্ত করার দাবি, গীতা হাতে প্রতিবাদ বিজেপির। দমদমে 329, কামারহাটিতে 303। কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ সব তালিকা দিল সিবিআই। কারোর চেয়ে আলাদা রাজ্য, কারোর আবার বাড়তি সুবিধা। সুকান্ত অনন্ত থেকে সৌমিত্র প্রসঙ্গে বঙ্গভঙ্গ। গভীর রাতে জোর ঝটকা, আচমকা রাজ্য সভাপতি পাল্টে দিল বিজেপি। কে পেলেন দায়িত্ব? রাখির আগেই মেটানো হবে বকেয়া ডিএ, তবে 3 কিস্তিতে। রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর, বাংলার শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে। মমতার কথায় চোটে লাল বাংলাদেশ, নেওয়া হলো বিরাট অ্যাকশন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, 57 জন বাংলাদেশিকে জেলে পাঠালো ইউএই। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সাম্প্রতিককালে উত্তর হোক কিংবা দক্ষিণ, একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে উঠে এসেছে এই বঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগের তত্ত্ব। উন্নয়নের স্বার্থে বঞ্চনার বিরুদ্ধে আলাদা রাজ্য চাই, আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাই, এমন কথাই বারে বারে শোনা গিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের গলায়। আর 2024-এর লোকসভা নির্বাচনের পর সেই নিয়ে বিতর্ক যেন আরও তুঙ্গে। কিছুদিন আগের কথা, ভোটে জিতে তৃতীয়বারের মতো সাংসদ হয়েই বাংলার জঙ্গলমঙ্গল সহ বঙ্গকে নিয়ে আলাদা রাজ্যের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। নিজের দাবি জানিয়ে সমাজ মাধ্যমে গেরুয়া সাংসদ লিখেছিলেন, আমি মল্লভূমির ছেলে, তাই আমাকে ভাবতেই হয় জঙ্গলমঙ্গল ও রাঢ় বাংলার মানুষের কথা। এখনো সময় আছে রাঢ় বাংলার জঙ্গলমঙ্গলকে বাঁচানোর। উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা হোক বলে দাবি জানান উত্তর পূর্ব উন্নয়নের মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। সুকান্তের দাবি, বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিকে অনেক মিল রয়েছে, ফলে এই দুইকে জুড়ে দিলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ সুবিধা পাবে। ফিরহাদ হাকিমের একটি মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। একটি ভাইরাল ভিডিওয় তৃণমূল বিধায়ককে ধর্মান্তকরণ বিষয়ক মন্তব্য করতে শোনা যায়। এবার তা নিয়ে প্রতিবাদ নামলো বিজেপি। গীতা হাতে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারীরা। কি বলেছেন ফিরহাদ? পদ্ম শিবিরের দাবি, সম্প্রতি ফিরহাদ একটি অনুষ্ঠানে ইসলাম সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেন, ভিন্ন ধর্ম জন্মগ্রহণ করা দুর্ভাগ্যজনক। কলকাতা পুরসভার মেয়রকে ওই ভিডিওর বলতে শোনা যাচ্ছে, আমরা নিজের মুসলিম ঘরে আমরা জন্মেছি, বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা অধিকাংশই মানুষ জানেন, কিন্তু যারা ইসলাম নিয়ে জন্মাননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। ফিরহাদ বলেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। পশ্চিমবঙ্গের মানুষ জানে আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। আমি নিজের ধর্ম পুরোপুরি মানি এবং অন্যান্য ধর্মকে মর্যাদা দিই, যদি তাতে বিতর্কর আজ একটুকু কমেনি। সিবিআই সূত্রে খবর, বেআইনিভাবে চাকরি হয়েছে এমন 329 জনের নাম এখন তাদের স্ক্যানারে। পিছিয়ে নেই কামারহাটিও। তদন্তকারী এজেন্সির আতস কাচের নিচে কামারহাটিতে 303 জন, বরানগরে 276 জন, টিটাগড়ে 221 জনের নিয়োগও। সেই নামে সূত্র ধরে দুর্নীতিতে পর্দা ফাঁস করার জন্য চলছে তদন্ত। এই 4 পুরসভা ছাড়াও অবৈধ নিয়োগের তালিকায় রয়েছে কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম, কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর। সিবিআই সূত্রের দাবি, এই সমস্ত বেআইনি নিয়োগই হয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সংস্থার মাধ্যমে। সম্প্রতি পুরো নিয়োগ দুর্নীতি মামলার কলকাতা হাইকোর্টে চার্জশিট জমা করে মারাত্মক দাবি করে সিবিআই। তদন্তকারীদের দাবি ছিল, কোভিডকালে অতিমারির সময় এই নোটিশে রাতারাতি 29 জনের নিয়োগ হয় দক্ষিণ দমদম পুরসভায়। এই নিয়োগ সঠিকভাবে হয়নি বলে আদালতে দাবি করেন কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই পেশ করা চার্জশিটের নাম ছিল দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু গোপাল রায়ের। পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান অয়নশীলের নামও ছিল চার্জশিটে। বৃহস্পতিবার রাতের দিকে বিজেপির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের সভাপতি পরিবর্তনের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, সিপি যোশীর বদলে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের নতুন রাজ্য সভাপতি করা হচ্ছে। সেই সঙ্গে সম্রাট চৌধুরীর বদলে বিহারের নতুন রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ জয়সওয়াল। এই 2 রাজ্যের রাজ্য সভাপতি পরিবর্তনের পাশাপাশি অসম, ত্রিপুরা, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু এবং রাজস্থানের সাংগঠনিক পদেও বেশ কিছু রদবদল করা হয়েছে। অসমের নতুন ইনচার্জ করা হয়েছে প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদীকে। চণ্ডীগড়ের ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়েছে সাংসদ অতুল গর্গের নাম। ত্রিপুরা এবং লাক্ষাদ্বীপের ইনচার্জ করা হয়েছে যথাক্রমে প্রাক্তন
রাজদীপ রায় এবং অরবিন্দ মেনন। অন্যদিকে রাজস্থানের ইনচার্জ এবং সহ ইনচার্জ করা হয়েছে যথাক্রমে রাধামোহন আগরওয়াল এবং বিজয় রহটরকে। একাধিক রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা। এই রাজ্যের প্রায় 7.5 লাখ সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছে, তাও আবার রাখির আগেই। যদিও ডিএর সব টাকা তারা একেবারে পাবেন না, মোট 3 কিস্তিতে এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের 4% হারে ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার। তবে 2023 সালের জুলাই থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তারা এখনও পাননি। সেই সময় অর্থ দপ্তর জানিয়েছিল মোট 3 দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বাংলাদেশ সরকার গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে বিধ্বস্ত বাংলাদেশের অসহায় মানুষকে আশ্রয় দেওয়া বিষয়ে সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, ওই পড়শি দেশ এই বিষয়ে নয়াদিল্লিতে একটি অফিসিয়াল নোট পাঠিয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টির প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার প্রতি যথাযথ সম্মানের সাথে আমরা এটি স্পষ্ট করতে চাই যে তার মন্তব্যের বিভ্রান্তির অনেক সুযোগ রয়েছে। তাই আমরা ভারত সরকারকে একটি নোট দিয়েছি। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ রক্তক্ষয়ী আন্দোলন চলছে। শুধু তাই নয়, কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের এই আন্দোলন বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক এই আবহে এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় 57 জন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর আদালত। এই প্রসঙ্গে বিবিসি জানিয়েছে যে তাদের মধ্যে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 53 জনকে 10 বছরের এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।